আছে আমার মাওলা যখন ডাক দিবে বান্দা রে তোর চোখের পানির খাতির আমি এখন মাফ করব, তোমার মনের মধ্যে জায়গা যাবে সেই রাত্রটা কোন রাত্র? তোমার সামনে তারিখ সহকারে এই পোস্টারটা উত্থাপন করা হবে। তুই কি জানোস না একটা মা হারা ইলিয়াসুর রহমান জিহাদির সাথে বয়ে বয়ে কাঁদছে। তোর মতো গুনাহগার ওই মাজমায় কেউ ছিল না, কিন্তু তোর চোখের পানি আমার কেন যেন ভালো লাগা গেছিল। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বান্দা তুই যত গুনাহ করবি গুনার চিন্তা তোর না, তুই যত গুনাহ করবি ইল্লা মান তাবা কোন এক মজমায় বসে মন দিয়া তওবা করে ফেলবি। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা, যদি তোর তওবা করার সাথে সাথে ওয়াদা করস। আর ও আমার কিশোরগঞ্জের যুবক ভাইরা, তুই জীবনে কত নেশা করছো ভাই, কত সিগারেট খাইছো, কত গাঁজা খাইছো, কত হিরোইন খাইছো, এখন কাঁদ। যত গুনাহ করছি মাওলা এই জমিনে মাফ কইরা দাও তোমার নামে খাতির। বলেন না ভাই, মিষ্টি সুরে বলেন, আল্লাহ চাইয়া রয়েছে আপনার দুই ঠোঁটের দিকে। যত গুনাহ করছি মাওলা জীবনে মাফ কইরা দাও তোমার নামের খাতিরে। বান্দায় তোমার কাঁদে মাওলা মাহফিলে, বান্দার গুনাহ মাফ করে দাও এখন। বাজান, মার সাথে যদি আপনি 10 বছর কথা কন না বাবা, যে কোনো কারণে রাগ করে কথা কন না, কিন্তু বাবা 10 বছর পরে যদি ভুল বুঝা মার পা তুলে জড়াই ধরে বলেন মা রে আমি বুঝতে পারি না মা, তুই আমারে মাফ করে দে মা। মা কিন্তু 10 বছর অপরাধের কথা মনে রাখবে না, তোমার বুকিটাইটা বলবে বাবা তোর আমি মাফ করে দিছি। মা যদি এত দরদি হয়, ওই মায়ের মালিকের নাম আমার আল্লাহ। এখন আল্লাহর পাও দুটা জড়াই ধরে হাত দুটা উপরের দিকে দিয়া এইভাবে টান কইরা গলাটা ফাটাই আমার আল্লাহর জোরে একটা ডাক দাও, দাও ডাক দাও। এ যুবক ডাক দে, 23 নভেম্বর ডাক দে ভাই, জোরে আল্লাহকে ডাক দে, হাত দুটা উঁচু করে ডাক দে ভাই, আসামির মতো ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। এ যুবক পাগলের মতো ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে দাদা ভাই, 23 নভেম্বর ডাক দে, দেখাই দে আমার আল্লাহরে, ডাক দে ভাই, ডাক দে। কেমনে তোমায় ডাকে মাওলা মাহফিলে, না বুঝিয়া করছি গুনাহ জমিন। কারে ডাকবা মামা বলে, মাঝে যাদের নাই মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হো। এই মাহফিলে যাদের মা দুঃখিনী ভাবে বেচে নাই, তাদের মতন হতভাগা এই জমিনে না। আল্লাহ দেখো তো কাদের চোখে পানি,
মুসা আলাইহিস সালাম সারা জীবন মা মা কয়ে কাঁদছে, আমার নবীও সারা জীবন কাঁদছে। এখন যারা মার কথা মনে করে ওয়াজ শুরু করার আগেই কাঁদে, এই ওয়াজ কমিটি সহ একজনের মা কেউ কবরে আযাব দিবা না। আল্লাহ এরা ঘুম হারাম করে এই গভীর রাত্রে তোমার কোরআনের মজমায় বসে আছে, এদেরকে তুমি মাফ না করে বাসায় পাঠাও। ফিরাউনের বাহিনী পুরা ঘরটা তন্ন বিতন্ন করলো বাবা, কোথাও মুসা পয়গম্বরে পাইল না, কিন্তু আল্লাহর পয়গম্বর মুসা আগুনের মধ্যে পইড়া বাবা এই আঙ্গুলটা গালের মধ্যে দিয়া চষতাছে। ফিরাউনের বাহিনী চলে যাওয়ার সময় বলে সরি। দুই চেয়ারম্যানকে সাথে নিয়ে দীপ্তকণ্ঠ আওয়াজ শোনাইতে চাই, কোন মুসলমান যারা নবীর বিরুদ্ধে কথা বলে ওর সমর্থন দিতে পারে না। কথা ঠিক না বেঠে? দল আমার কাছে বড় নয়, আমার কাছে ইসলাম বড়, আমার কাছে কবর বড়, আমার চাইতে নবী বড়। আমার ওই নবীর বিরুদ্ধে যাই নাস্তিক কথা বলবে, ওরে সুজা দিয়ে সুজা করবো। কে কে রাজি আছো? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। একজনে দেন এই তাকবিরটা দিলাম কি লেগে জানো? আমি গোপালগঞ্জ থেকে হেনামুনা ইলেকশন করতে, তোমাকে দুই চেয়ারম্যানই যথেষ্ট। তবে একটা কথার আওয়াজ দিবা, দুনিয়া চলে যাবে, আমার নবীর অপমান করলে ওই নেতার সাথে আমরা নাই। যারা আলেমদেরকে মাঠে ময়দানে অপমান করবে ওদের সাথে আমরা নাই। তাহলে একসাথে কর, দুরূদ পড়লে নবী খুশি। দুরূদ পড়ার দরকার আছে না নাই? পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কিশোরগঞ্জ জেলা কটিয়াদি থানাধীন মিরপাড়া জামে মসজিদের উদ্যোগে ২৭তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আজিজুর রহমান সাহেব মাদ্রাসুল আলিয়া, কারণ খতিব লক্ষ্মীগঞ্জ বাজার জামে মসজিদ, যেই মাহফিলের সভাপতি থাকে একজন আলেম হাফেজ কোরআন, ওই মাহফিলের বরকতি আলাদা। আজকের মাহফিলের সহসভাপতি হাফেজ মোহাম্মদ জুনাইদ সিদ্দিকী বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের আসমিতা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান। লোকটার কথা আমার ভালো লেগেছে। কত চেয়ারম্যান আছে মাইক হাতে পাইলে ও মগায় সহজে ছাড়ে না। কথা কর না গে ভাই, আমি রাস্তা করছি ভাই, আমি তোমাকে বাথরুম করে দিছি। আবার আমার শাশুড়ি শেখ হাসিনা যখন করোনার সময় তেল দিছে সেটা আমার খাটের নিচে উঠুইছি। ওনার বিবরণ দিতে দিতে আধা ঘন্টা শেষ। কথা কন না কেন? তবে আজকের চেয়ারম্যান ভালো ভদ্র মানুষ, জনাব মতিউর রহমান মতি সাহেব, আল্লাহ কবুল করেন। এবং আমার আগে আর একজন ভাইস চেয়ারম্যান কথা বলেছেন, যদি ওনার নাম নেই, ওনাকে আমি ধন্যবাদ জানাই। উনি বলেছেন আমিও যুবক, আপনারাও যুবক। বর্তমানে যুবকদের বাংলাদেশ। চেয়ারম্যান যখন যুবক, মাহফিলও দিয়েছে যুবক। চেয়ারম্যানের কাছে আমার দাবি থাকবে, দুই চেয়ারম্যানের কাছে, বিশেষ করে আপনাদের ভাইস চেয়ারম্যান এবং ফুল চেয়ারম্যান, আপনারা একজন হলো যুবককে নামাজি বানাবেন। এই যে আপনারা কইতাছেন মদ গাঁজা হিরোইন ইয়াবা
এগুলা খাবেন না, এগুলা জীবনও ফিরবে না যদি নামাজ না পড়ে। এইগুলা মাইক্রোফোনের ভিতরে সীমাবদ্ধ না রেখে গ্রামে গঞ্জে আপনারা টুপিটা মাথায় দিয়ে নামিয়ে যান। আমি চেয়ারম্যান আকাম কুকাম আগে যা করছি এখন আর করবো না, আমিও নামাজ পড়বো, তোরাও পড়বি। এই কথা কন 100% যুবকগুলা ভালো হয়ে যাবে। চেয়ারম্যান মাইক্রোফোন হাতে নিয়ে কয় তোমরা মদ গাঁজা খাইবে না, হালাকে ওই বদমাইশ রাত 10টার পরে বোতল হাতে। কথা কন না কেন? চেয়ারম্যান যদি বোতল খায়, হে যদি কয় মদ গাঁজা খাইবে না, যুবক তো নিচে বইয়া কয় ইস মগা মগা, হে তাই 24 ঘন্টা সিগারেট লের মদ লই আবার আমাকে ওয়াশ করে। কথা কন না কেন? তবে আমি জানি আপনাদের চেয়ারম্যানরা খুব ভালো, আল্লাহ কবুল করেন। আল্লাহ এদেরকে আপনি পাক্কা হযরত ওমরের মতো শাসন করার তৌফিক দান করেন। তাহলে এবার আমি কয়েকটা প্রশ্ন করব, মুসলমানের হিসাবে আওয়াজ দিবেন। এই জমিনের মালিক কে? আল্লাহ। এখানে আসার তৌফিক কে দিবেন? আল্লাহ। যাইবার তৌফিক কে দিবেন? আল্লাহ। সব কাজের শুরুতে কার নাম নেবেন? আল্লাহ। খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। আপনি কি জানেন সুদের ব্যারাম কি? যারা সুদ খাবেন ব্লাড ক্যান্সার হবে, ব্লাড ক্যান্সার। শুধু এখানেই চেষ্টা, ব্লাড ক্যান্সার হইলে তো মোটামুটি বাঁচলেন। সুদের গুনাহ হলো 70 কোয়ালিটির গুনাহ। সারা দুনিয়ার আলেমদের মুফতির কাছে ফতোয়া নেবেন, সুদের গুনাহ হলো 70 কোয়ালিটির গুনাহ। তার ভিতরে সবচেয়ে নিম্ন গুনাহ হলো তার গর্ভধারিণী মায়ের সাথে জিনা করা। বাজান, আমি আপনাকে দুইটা পাও ধরে বলছি, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। ঠিক না বেটা? জোরে কোন, আরো জোরে। কিশোরগঞ্জ কটিয়াদির যুবক ভাইরা, কত বান্ধবী দেখো তুমি, মায়ের মতো না মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি বাবা। শুধু আমি আপনাদের দুটা পাও ধরে বলে যাই, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। এই যে চেয়ারম্যানকে জিজ্ঞেস করবেন, ভাইস চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করবেন, আর অতিথিরা আমার ডাইনে বামে আছে। তবে আমার মন বলে দুজন চেয়ারম্যান যখন পেয়েছি, এরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবে। কি বলেন? যদি যাইতো তাহলে বেড়ার আগে যাইতো। যখন যায় নাই, দোয়া করে আল্লাহ এদেরকে আপনি বারবার চেয়ারম্যান বানান। আর যদি জায়গা আমার মোনাজাতের আগে, জীবন আর বানাবেন না। আর আপনারা অগৌরব দিবেন না। কতক্ষণ দেখে গেছে বেডারা ফাইসা। তবে এরা নিয়ত করে এসে থাকবে, বসার ভাবে বসতেছি আর কি। দোয়া করি, বেশি রাত করব না। তবে শুধু আপনাদের খেদমত আমার একটা আরজ থাকবে, এই দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই মঞ্চে দুই দলের লোক আছে, আমি আপাতত বুঝছি। যখন খালেদা জিয়ার জন্য দোয়া চাইছে, বিএনপির লোক আছে। কথা কন না কেন? আমাদের দেশের সে নেত্রী, তার জন্য আমরা দোয়া চেতে পারি, দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করেন। আমার শাশুড়ি শেখ হাসিনা, আল্লাহ তাকেও সুস্থ করে। একজনের লেগে করলে আমলি গেলার কবে খালি তুই নাই মেলো, তুই গোপালগঞ্জ শেখ পরিবারও বিয়ে করছে, হাসিনারে বাদ দিলি কেন, আমার নেত্রী বাদ দিলি কেন? তবে এরা আমাদের দেশের রত্ন, এদের জন্য দোয়া করতে হবে। কথা বলেন না কেন? মাননীয় প্রধানমন্ত্রী আমার গোপালগঞ্জের মেয়ে টুঙ্গিপাড়ার, এই জন্য তার প্রশংসা করছি না। আওয়ামী লীগ সরকার আসার পরে দেশ উন্নত হয়েছে। আবার টাকলা মুরাদের মতো কিছু নাস্তিকের আবির্ভাব হয়েছে। আবার শেখ হাসিনা আবার এটা বুঝে দেখে মাইনাসও করছে। কারণ আপনারা জানেন টাকলা মুরাদ কিছুদিন ফুটি মাছের মতো গজাইছিল।
মন্দিরে যাইয়া উদ্বোধন করতে যে হে হুজুর গো দাড়ি ছাড় কথা কন না কেন আওয়ামী লীগের মিটিং এ যে হে কয় আমার গলা দিয়ে খাওন যায় না বাবা তোর খাওন গলা যায় না তুই ফ্যান খা মনে রাখবেন বাংলাদেশ এমন একটা দেশ এই দেশের মুসলমান এমন করার করা কে পাম দেয় আর কে তেল দেয় সব বুঝে কথা কন না কেন জোরে কন আপনাকে মন খারাপ তো এক চাচা বিন ধরে রয়েছে চাষির চিন্তা করতেছে যেটা থুই আইছে আছে না গেছে আল্লাহ জানে বাদ দেন না ওটার চিন্তা জান্নাতে বসছেন আমার মৌলারে দেখায় দেন এই জমিন যার হুকুম চলবে তার কথা বল না কেন এই জমিনে যারাই আল্লাহর সাথে লড়ছে ওই মরছে একজনের নাম আছিল ফেরাউন জানেন আর নাম জানেন কথা কয় না গিদুল্লাহ ভাই লাগে আমি 2013 সালে শয়তানকে দেখতে গেছিলাম মিশরে আলহামদুলিল্লাহ বলতে পারেন না যদি কোন ফেরাউনকে দেখতে গেছেন আমি আলহামদুলিল্লাহ কমুকে কর দরকার আছে তো আজ পর্যন্ত কোন মুসলমানের লাশ এইভাবে আল্লাহ রেখে দেয় নাই শয়তানের লাশ রেখে দিয়েছে শয়তানদের দেখে ইহুদি নাসারারও ভালো কয় না ওরাও মন চায় জুতা দিয়ে দুটো বাড়ি দেয় আমি দেখছি ইংল্যান্ডের একজন খ্রিস্টান দলা চামড়া হাফ প্যান্ট পরে ঢুকছে ওরে দেখার লাগি টিকিট কেটে ও ইংলিশে কইতেছো খারাপ লোক দলের লোক কিন্তু দলের লোক হেও কয় খারাপ লোক ম্যান হিসাবে খারাপ ছিল ওরা কইতেছে উচেন কি পাকা চিপি চিপি চাপা কইতেছে শুধু আপনাদের কাছে বলতে চাই যে খারাপ কুত্তায়ও তারে খারাপ করে যে বেনামাজি কুত্তাও তারে ঘৃণা করবে যে মদখোর জুয়াখোর বোতলখোর প্রত্যেকটা প্রাণী তারে ঘৃণা করবে আল্লাহ ঘৃণার পাত্র বানায় দিবে তাকে দুনিয়া ফেরাউনের নাম জানেন না আল্লাহু আকবার জোরে বলেন ও ক্ষমতায় বসেই বলছিল আমার এই দেশে আমি ছাড়া আর কোন খোদা নাই নাউজুবিল্লাহ বাইতে যায় কইেন যত জোরে নাউজুবিল্লাহ বলবেন বদমাইশ কথা শুনে ঈমান বাড়বে কমবে না যেখানে সুবহানাল্লাহ বলার দরকার এখানে সুবহানাল্লাহ বলবেন ইনশাআল্লাহ বলেন তো ইনশাআল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন তো মুসলমানের কাছে সবচেয়ে দামি তাসবিহ আমার আল্লাহর কাছে প্রিয় হলো আল্লাহু আকবারের ধ্বনি মুসলমান যখন আল্লাহু আকবার দেয় নামাজের ভিতরে তাকবীরে তাহরিম দিয়ে দাঁড়ায় যায় 10টা জান্নাত এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত 8টা জান্নাত তার নামে দলিল হয়ে যায় সে যেটা দরজাতে মনে চায় হেঁটে দিয়ে যাবে তা আল্লাহু আকবার আমার আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় বাজান আমি জানি না আপনি কোন মায়ের সন্তান আমি কটিয়া দিয়ে আমার জীবনে প্রথম আসলাম আমার যেই ভাইরা আমাকে এনেছে ধন্যবাদ জানাই আমি কটিয়া দিয়ে প্রোগ্রাম নিতে চাই নাই আমার ভাইরা আমার এনেছে কি ভালোবেসেছে আমি জানি না তবে আমি যেন আপনাদের ভালোবাসা নিয়েই কবরে যেতে পারি ইনশাআল্লাহ বলেন এই যে হুজুর আজকের মাহফিলের পরিচালক বুজুর্গ মানুষ ওনাদের কাছে জিজ্ঞাসা করবেন যারাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে লড়ছে ওরাই এই জমিনে মরছে সে যে দলেরই হোক এখন দিলটা নরম করবেন ক্ষমতায় থাকার জন্য মানুষ কি না করে এই রাস্তা শিখাইছে একমাত্র ফেরাউন কথা বলেন না কেন ফেরাউন প্রথম আঘাত আনছে মাদ্রাসার উপরে দ্বিতীয় আঘাত আনছে আলেমদের উপরে তৃতীয় আঘাত আনছে নবী যেন আসতে না পারে সাকসেস হইছে কথা বলেন বাজানদে ওই জামানার ভাড়া করা কিছু আলেমদেরকে ডাক দেওয়া হলো যাদেরকে পোপ বলা হইতো ডেকে জিজ্ঞাসা করতেছে আমার ক্ষমতায় থাকার জন্য কি কি প্রসেসিং অবলম্বন করতে হবে সমস্ত ক্যাথলিকরা বলে দিল জ্যোতিষীরা বলে দিল মাদ্রাসাগুলা বন্ধ করে দেন আলেমগুলার মাইনাস করে দেন সাথে সাথে নবী যে আসার রাস্তাটা বন্ধ করে দেন সঙ্গে সঙ্গে আরেকটা ক্যাথলিক বলে দিল খোদা মাত্র কয়েক বছরের ভিতরে একজন আপনার শত্রু আসবে নাম তার মুসা
নাম কি? আরো জোরে। হে কিশোরগঞ্জের কটিয়াদির বাইরা, দুনিয়ায় সব কিছু করিও আমার আল্লাহর উপরে হাত দিও না। ঠিক না বেঠি? আল্লাহর উপরে এই ক্ষমতা থাকবে না ভাই, এই চেহারা সুন্দর থাকবে না, এই রূপ লাবণ্য থাকবে না। ও মা, মা, আমি শুনছি পুরুষের চাইতে মহিলার সংখ্যা আজকে বেশি। ও মা, মুসা নবীর মা, ও মা, মুসা নবীর বোন, ও বোন, তুমিও মা, তুমিও বোন। মা, আমিও তো একটা মায়ের সন্তান। মা, আমার মা আমারে গোপালগঞ্জের জমিনে বঙ্গবন্ধুর বাড়ির পাশের মাদ্রাসা আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসা, আমি যখন পড়তে যাই আমার মা চেয়ারম্যান সাহেব চোখের পানি দিয়ে দোয়া করতো, আল্লাহ আবার ইলিয়াস তুমি আলেম বানাইও। আমার নানা ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র, আবার দাদা ছিলেন আলেম, আমার নানা আলেম, আমি আলেম পরিবারের সন্তান। কোন ভণ্ডের কাছে মাথা বিক্রি করি নাই। যদি আমার বাবা আলেম না, আমার বাবা আপনাদের মতো আমন না। বাবা আজকে গোপালগঞ্জে জন্ম নিয়ে এই কিশোরগঞ্জে এসে আপনাদের সামনে টেবিল থাপাইয়া কথা বলি, এর পিছনে আমার কোনো ক্রেডিট নেই, একমাত্র বড় ক্রেডিট হলো আমার মায়ের। ওই রত্ন ভান্ডার আমার মা। এই যে চেয়ারম্যানরা জিজ্ঞেস করবেন, এদের বুকটা ভাইরা দেখেন, পৃথিবীতে মায়ের দোয়া ছাড়া কেউ এমপি মন্ত্রী কেউ মেম্বার চেয়ারম্যান হতে পারে না। আমি চ্যালেঞ্জ করে গেলাম। কয়েকদিন আগে আমি গেছিলাম নওগাঁ, রানিং একজন চেয়ারম্যান হয়েছে স্বতন্ত্র থেকে, সে আওয়ামী লীগের থেকে 2 বার দাঁড়াইছে, একবারও হয় নাই। আমারে বলে, হুজুর আমি যখন 2 বার নমিনেশন পাইছি, হুজুর আমি যখন দেখতাম ভোরছে মানুষের কাছে, ভোরছে 2টা 3টায় বাসায় আসতাম, দেখতাম সবাই ঘুমায়, আমার কর্মীরাও ঘুমায়, একজন মাত্র চাকরানি ঘুমায় না, তার নাম হলো মা। আমি চোখে পানি রাখতে পারি না এই চেয়ারম্যানের কথা শুনে। ওই চেয়ারম্যান বলে, হুজুর আপনি যে মায়ের ওয়াজ করলেন, আমি কেন নির্বিকে বসে বসে কাঁদছি পিছনে চেয়ারে বসে জানেননি? হুজুর আপনি আমার কলিজায় আঘাত করে ফেলছেন। আমি যখন রাত 2টা 3টায় ভোর চাইয়া আসতাম, আমার সব নেতা কর্মীরা আমার বাসায় দিয়ে বাসায় চলে যাইত, আমি দেখতাম পাশের রুমে ভাই একজন মাত্র নেত্রী কান্দে। সে হলো আমার ঘরের কাজের বুয়ার মতো আমার মা। হুজুর আমি আমার মায়ের খেদমতের জন্য 2টা কাজের বুয়া রাখছি, কিন্তু কাজের বুয়াদের পাক আমার মা আমারে খাওয়ায় না। আমার মা বলে আমার খোকার তরকারি আমি পাকাবো। হুজুর রাত 2টা 3টায় বাসায় এসে খাইতাম, আমার বিবি ঘুমায়, আমার 55 বছরের মা, আমি যুবক মানুষ। হুজুর আমার মা আমার ওই রাত্রে ডিম ভাইজা দেয়, আমি খাই। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে যুবক। আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই যে দেখো তোমাদের ভাইস চেয়ারম্যান কান্দে, আলেম ভাইরাও কান্দবে, তোমরাও কান্দবা। মায়ের কথা মনে করে যারা কাঁদবা, আজকে 23শে নভেম্বর এই জমিন সাক্ষী রেখে গেল।
এই 23 নভেম্বর এই জমিনটা সাক্ষী। আজকে 27তম মাহফিল, আজকে 23 নভেম্বর। তুমি এই ডেটটা তুমি খেয়াল রাখো, কিয়ামতের মাঝে আমার মাওলা যখন ডাক দিবে, বান্দা রে তোর চোখের পানির খাতির আমি এখন মাফ করব। তোমার মনের মধ্যে জায়গা যাবে সেই রাত্রটা কোন রাত্র। তোমার সামনে তারিখ সহকারে এই পোস্টারটা উত্থাপন করা হবে। তুই কি জানোস না, একটা মা হারা ইলিয়াসুর রহমান জিহাদির সাথে বয়ে বয়ে কাঁদছে। তোর মতো গুনাহগার ওই মাজমায় কেউ ছিল না, কিন্তু তোর চোখের পানি আমার কেন যেন ভালো লাগা গেছিল। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বান্দা তুই যত গুনাহ করবি গুনার চিন্তা তোর না। তুই যত গুনাহ করবি ইল্লা মান তাবা, কোন এক মজমায় বসে মন দিয়া তওবা করে ফেলবি। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা, যদি তোর তওবা করার সাথে সাথে ওয়াদা করস। আর ও আমার কিশোরগঞ্জের যুবক ভাইরা, তুই জীবনে কত নেশা করছো ভাই, কত সিগারেট খাইছো, কত গাঁজা খাইছো, কত হিরোইন খাইছো, এখন কাঁদ। বাজান বাবা 60 বছর ধরে খালি গুনাই করতেছেন বাবা, নামাজটা ঠিক মতো পড়েন নাই, মায়ের খেদমত ভালো করে করেন নাই, মা তো কবরে চলে গেছে, এখন করবেন কি বাবা? বাবা তো কবরে চলে গেছে, এখন কি করবেন? এই মাঠে বয়ে বয়ে এখন গভীর রাত্রে কাঁদবেন। আপনার চোখের পানি যখন কবুল হয় ভাই, তোমার জীবনে কোনো গুনাহ থাকবে না। কারণ গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড টাইম লাগবে ভাই, 1 সেকেন্ড টাইম লাগবে দাদা ভাই। এখন তুমি আমার সাথে বলবা, যত গুনাহ করছি মাওলা এই জমিনে, মাফ কইরা দাও তোমার নামে খাতির। বলেন না ভাই, মিষ্টি সুরে বলেন, আল্লাহ চাইয়া রয়েছে আপনার দুই ঠোঁটের দিকে। যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ কইরা দাও তোমার নামের খাতিরে, বান্দায় তোমার কাঁদে মাওলা মাহফিলে। বান্দার গুনাহ মাফ করে দাও এখন। বাজান, মার সাথে যদি আপনি 10 বছর কথা কর না বাবা, যে কোনো কারণে রাগ করে কথা কর না, কিন্তু বাবা 10 বছর পরে যদি ভুল বুঝা মার পা তুলে জড়াই ধরে বলেন, মা রে আমি বুঝতে পারি না, মা তুই আমারে মাফ করে দে। মা কিন্তু 10 বছর অপরাধের কথা মনে রাখবে না, তোমার বুকিটাইটা বলবে, বাবা তোর আমি মাফ করে দিছি। মা যদি এত দরদি হয়, ওই মায়ের মালিকের নাম আমার আল্লাহ। এখন আল্লাহর পাও দুটা জড়াই ধইরা, হাত দুটা উপরের দিকে দিয়া এইভাবে টান কইরা গলাটা ফাটাই আমার আল্লাহর জোরে একটা ডাক দাও, ডাক দাও। এ যুবক ডাক দে, 23 নভেম্বর ডাক দে ভাই, জোরে আল্লাহকে ডাক দে, হাত দুটা উঁচু করে ডাক দে ভাই, আসামির মতো ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। এ যুবক পাগলের মতো ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে দাদা ভাই, 23 নভেম্বর ডাক দে, দেখাই দে আল্লাহরে, ডাক দে ভাই, ডাক দে। কেমনে তোমায় ডাকে মাওলা মাহফিলে, না বুঝিয়া করছি গুনাহ জমিনে। আল্লাহ তোমার কত পানি লাগবে দেখো,
তুমি না কইছো পৃথিবীর হীরা মনে মুক্তা জওহর, এমনকি কাবা ঘরের চাইতে আমি আল্লাহর কাছে দামি হলো গুনাহগার বান্দার চোখের পানি। দেখো এরা জীবনে অনেক অন্যায় করছে। আজকে 27তম মাহফিলে আইসে কার যেন মার স্মৃতি মনে পড়ে গেছে রে। জেহাদি ভাই, ঢাকার থেকে ট্রেনে আসতাম, বাসে আসতাম, তখন দেখতাম মা দুঃখীর দরজা খুলে বয়ে রয়েছে। আজকে মা নাই, কেউ দরজার কাছে বয়ে থাকে না। আমি জেহাদির মতো যাদের মা নাই, এ ভলান্টিয়ার ভাইরা, এ কমিটির ভাইরা, দুটা পাও ধরে বলে যাবো আজকে তুমি আমার বন্ধু। কত বছর যে মা কয়ে ডাকি না, মনে নাই হুজুর? কত বছর ডাকি না চেয়ারম্যান সাহেব মা কয়ে, মনে নাই? তুমি শীতের কালে মার হাতের পিঠা খাও, আর আমি জেহাদি 12 বছর বয়সে মার হাতের পিঠা বন্ধ হয়ে গেছে। এই যুবক, ওই দেখ কেমনে ফুবাই ফুবাই কান্দে, আলে মনে মতে দাড়ি বাঁকা বাজান না কেমনে কান্দে। আজকে সকালে আমি ছিলাম কুলিয়ার চর, এই কালকে মাহফিল করছি ভৈরব, প্রেসিডেন্টের এলাকা, জিল্লুর রহমান সাহেবের এলাকা, ভবানীপুর। রাত্রে ছিলাম, দিনে মাহফিল ছিল বাবা আমার নিকলি, 50,000 উপরে মানুষ হয়েছে। বানানো কথা আমি বলি না, ফেসবুক দেখো। রাত যাপন করে যখন সকালে উঠছি, ফজর নামাজ পড়ে বসছি, একটা ছেলে কুলিয়ারসর বাড়ি, ওর বিবি সারা রাত বুড়ি কুইটা আমার জন্য পিঠা বানাইছে, চিতই পিঠা। পিঠা গুলা যখন গোস্ত দিয়া খাইতেছি, আমার মা দুঃখিনীর কথা মনে পড়ে গেছে। আমার মাও তো এইভাবে শীতের কালে আমার চিতই পিঠা খাওয়াইতো। আজকে তো আমার মা দুনিয়ায় নাই। কারে ডাকবা মামা বলে, যুবক তোর পাও ধরছি মার জন্য কানবি, তোর মা বেঁচে আছে, অসুস্থ, আজকে সুস্থ হয়ে যাবে। এ দাড়ি ফাঁকা বাজান, আপনার মা কবরে অসুস্থ, সুস্থ হয়ে যাবে, মার কবরে আযাব থাকবে না। দেখো তো আমার সাথে কবিতাগুলো পড়তে পারো কিনা। কারে ডাকবা মামা বলে, মাঝে যাদের নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হো। এই মাহফিলে যাদের মা দুঃখিনী ভাবে বেঁচে নাই, তাদের মতন হতভাগা এই জমিনে না। আল্লাহ দেখো তো কাদের চোখে পানি। মুসা আলাইহিস সালাম সারা জীবন মা মা কয়ে কাঁদছে, আমার নবীও সারা জীবন কাঁদছে। এখন যারা মার কথা মনে করে ওয়াজ শুরু করার আগেই কান্দে, এই ওয়াজ কমিটি সহ একজনের মাকেও কবরে আযাব দিবা না আল্লাহ। এরা ঘুম হারাম করে এই গভীর রাত্রে তোমার কোরআনের মজমায় বসে আছে, এদেরকে তুমি মাফ না করে বাসায় পাঠাইও না। বসো, তোর ছবি করতে হবে না, বহ। একসাথে বলেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহর সাথে যারাই লড়ছে ওরাই মরছে। কথা কন, আরো জোরে। ফেরাউনও কিন্তু একটা মায়ের গর্ভ থেকে দুনিয়া জন্ম নিছে না? ফেরাউন কলা গাছের ভিতর থেকে জন্ম নিছে। শয়তান ক্ষমতায় থাকার জন্য যত প্রকার অবলম্বন, প্রসেসিং অবলম্বন করার দরকার সব করছে। লাস্ট ফিনিশিং এ জ্যোতিষীরা যখন বলে দিল মাত্র 1 বছরের ভিতরে মুসা নামে একজন সন্তান জন্ম নেবে যে আপনার ক্ষমতাকে ছিনাই নিয়ে তছনছ করে দিবে, সঙ্গে সঙ্গে শয়তান ডিক্লেয়ার দিল মুসা যেন আসতে না পারে। এই জন্য একটা কাজ কর, প্রত্যেকটা মহিলাকে যাদের গর্ভে বাচ্চা আছে বাচ্চা কেটে মা সহ দাফন করে দেয়। নাউজুবিল্লাহ, বাইতে যায় কই
যারা দাঁড়ায় আছো দাদা ভাই বসে পড়ো, একটা লোক দাঁড়াই থাকবে না। আজকে কে বলছে তোমাদের দোয়া কবুল হবে না? আমি বলেছি প্রত্যেকটা যুবকের দোয়া কবুল হয়ে যাবে আজকে। যুবকদের দোয়া আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। যে যুবকগুলো আজকে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা বাদ দিয়ে ওয়াজে বয়ে রয়েছে, এদের থেকে দামি আর কেউ হতে পারে না কিশোরগঞ্জে। তবে তোকে দুইটা পাও ধরে বলে যাই, ব্রাজিল আর আর্জেন্টিনার কপালে জুতার মারি মার, খেলার কপালে জুতার মারি মার বেড়া। যদি দল করতে চাস সৌদি আরবের কর। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরকানা আমিন। যদি কোন খেলার সমর্থন করলে সওয়াব হইতো, আমরা হুজুররা আগে করতাম। সেটা সৌদি আরব হোক, জার্মান হোক, ইটালি হোক, কিন্তু এই খেলাই তো যায় না। এই জন্য কোন আলেম সমর্থন করে না। কিন্তু তোরা দেখোস, তোর কাছে ভাল লাগে, তোকে হাতে পাও ধরে বলি দেখবি, আমি জানি, আমি ওয়াশ করলে শুনবি না। কালকে আবার যখন ব্রাজিল খেলা হবে তোরা দেখবি, জানি, কিন্তু দেখ দেখ সমর্থন করবি সৌদি আরবে। এই দুইটা নিবেন যাক, এই দোয়া কর। এই দুইটা এমন 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 ভাবে তোকে অন্তরে ইস্তালাভিষিক্ত হয়েছে যে সেই জার্মান, সেই আর্জেন্টিনার ব্রাজিল কোথায় রয়েছে, এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, সেখানে তারা চেনেও না বাংলাদেশ কি, মারামারি করে হেনে বই কথা কন না কেন? কালকে শুনলাম ব্রাজিলের এক সমর্থক আর্জেন্টিনা ঠকছে বিদায়, তর্ক বিতর্ক লাগছে, এমনি তো ওর দল ঠকে গেছে, ওর মাথা গরম দিছে, হ্যান্ডেল দিয়ে বাড়ি দিছে, ওর দল ঠকছে বিদায়, আর মেজাজ গরম লাগে যেন ব্রাজিলের কাছে ওর বোন বিয়ে দিছে, আর্জেন্টিনার কাছে ওর খালারে বিয়ে দিছে। কথা কর না কেন? তোকে পাও দূরে ধরে যাই, সমর্থন দিবি দে, আমি বল না করবো না, দে, সৌদি আরবে দে, কাতার রে দে। যেই কাতার আজকে পৃথিবীর ইতিহাস ব্রেক করে দিছে ফুটবলের ফিফার জগতে। যারা নায়িকা গায়িকা দিয়া গান গাওয়ায়, ও ও রূপে এইগুলা গাইয়া ফুটবল শুরু করে। আর এই বছর শুরু করছে আমার মাবুদের কোরআন তেলাওয়াত দিয়া। কোরআন তেলাওয়াত দেশে বিদায় যে ফুটবল যায় গেছে তা না, কিন্তু এক কলস দুধের মধ্যে এক ফোঁটা মুদ দিলে ও দেখা যায় না, গিরানো কয় না। তারপরে অন্তত কোরআন যে আছে মুসলমানের আল্লাহর কালাম, কাতার এটা প্রমাণ করে দিছে। কিন্তু আগুন লাগছে ওই জার্মানের কপালে, ওই আমেরিকার কপালে আগুন লাগছে। এটা করলো কি? পাকা চি চি চি, এটা করলো কি? তোরা যা মনে চাই তাই কর গে। আমার মাহবুদের কালাম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, প্রতিষ্ঠিত হোক, প্রতিষ্ঠিত হোক। এই কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওর জায়গায় পুঁতে ফেলবো। যেই হোক, কে কে রাজি আসো? আল্লাহকে দুই হাত তুলে ফেল। ইসলামের শত্রুরা, বিশ্বের মুসলিম, নারে তাকবীর। এই কাতার সরকারকে ধন্যবাদ জানাও। আমার মন বলে সৌদি আরবে যদি ফুটবল খেলা হইতো এটা করতো না। কাতার যেই দুঃসাহস দেখিয়েছে, আল্লাহ কাতারের উপর আপনি রহমত নাযিল করেন। কাতার আমি গেছি, আমি জানি। সৌদি আরব তো কতবার গেছি, ভিসা পাসপোর্ট দিয়ে কইতে পারবো। এই মুসলমানের পোলা ইংল্যান্ডও তো আল্লাহ আমাকে নিয়েছেন, লন্ডনে, কানাডাও তো গেছি। পৃথিবীর ভিতরে যত সুন্দর দেশ আছে, দুবাই বলো, যাই বলো, কাতারের কিছু কিছু জায়গা আছে টাসকি লেগে যাবে। এত সুন্দর করে দেশটারে সাজাইছে, কারণ কাতারের ভিতরে আল্লাহ তেল পেট্রোল দিয়ে পুরা কাতার দ্বারে পেট্রোলের উপরে রেখে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আর পৃথিবীর সবচেয়ে বড় অয়েল যেটাতে বিমান চলে, সেটা কাতারে। কাতারে আল্লাহ এমনি দেয় নাই, তাকে নীতি নীতি ঠিক আছে। মারহাবা বলেন। কষ্ট হইতেছে, বেশি রাজ করব না। কয়টা পর্যন্ত চলবে?
ভাই মাইকের আওয়াজ বাড়াতো কয়টা পর্যন্ত চলবে? সারা রাত, সারা রাত সবাই বয়ে থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে থাকবেন না। আমি জানি এইটাই ঠিক, তুমিও থাকবা না আমিও থাকবো না। সারা রাত হাত তুলে না। এই ওয়াজে বইয়া জন বক্তার কথা ভাল লাগে, দুনিয়াদারি দিয়ে দিতে মন চায়। এরে নাস্তিক পিড়াইয়া ফুটবলের মতো এক করে ঘান করমু তান করমু। আমি সিরাজগঞ্জে ওয়াজ করছি বিড়ির বিরুদ্ধে, বিশেষ করে চাচারে কইছি খবরদার কেউ বিড়ি খাবেন না। চাচাও দেখলাম হাত তুলছে, সামনে বসে আমি চিনি না, লাল চাদর গায়ে দিয়ে। ভাই ওয়াজটা করে কেমন যাইতেছি বেলকুচি রোডে, যে ওই চাচাই আডু বাইর করে বিড়ি টানতেছে আর মুততাছে, এই চোখ দিয়ে দেখা। তো মনটা চাইছিল ড্রাইভারে কই গাড়িটা ব্রেক কর, চাচারে কই কি চাচা করো কি। এটাও জানি এখানে যা কমু সব মাইনে নিবা, ওয়াজ শেষ আর কিচ্ছু মনে থাকবে না। কথা বলেন না কেন? শুধু আপনাকে দুইটা পাও ধরে বলে দেয়া যায়, সব কথা মনে থাকবে না, সব আমল করতে পারবেন না, এটাও জানি। যেটা কম ফুল আমল করতে হবে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। এটা কখনো ছাড়বেন না। বউরে যে বোরকা ছাড়া রাস্তা নেও যায় না, অস্ট্রেলিয়ান গরুর মতো। এ মগার ভূমগা বিয়ে করছো তুই লাখ লাখ টাকা দিয়া, মোটরসাইকেলের পিছনে বহাইয়া কোটিয়া দিয়ে ঘুরা সরকার তা ওটারে দেখাস কে? বিয়ে করছো তুই, তুই দেখবি ভালো করে দেখ, তোর যা খুশি তাই কর, আল্লাহ কোরআনে কইছে। তো তুই যা আর পোলারে দেখাস আর ওকে দেখ মালাখান পাইছে রে কোন দিছার পোলা। ভাই আমি চেয়ারম্যানের পোলা কি যে পাইছি, লাইট মেরেও দেখি না, লাইট জ্বালালেও তা সহে আহে না। আর কুই দেশের পোলা কেন পাইছে রে, মোটরসাইকেল উড়ে যারা পাইনি মারলো, আমার বুকের মধ্যে ঢেউ শুরু হইলো, ঢেউ ঢেউ শুরু হইলো। তা তুই যে ঢেউ শুরু করে দিয়েলি কটিয়াদি বাজারে, তুই কি জানোস না মগার ফমগা সাথে সাথে জেনার গুণ আরম্ভ হয়ে গেছে। কথা বল না কেন? হালাকে তুমি তো মসজিদের বারান্দা ফাড়ায় হেলাইতেছো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি জিকির করো মসজিদে, আর তোমার পোলা সিসিং ভাগ করে ওই দিক দিয়ে। তোমার নামাজ বাইরে কাইনসা ফাটায় হেলাবো ফেরেশতারা। সর্বপ্রথম তোমার ছেলেটাকে নেশার থেকে ফিরাও। কথা বলেন না কেন? তোমার ছেলেটাকে বিড়ি গাঁজ মন গাঞ্জা থেকে ফিরাও। সর্বপ্রথম প্রেসিডেন্ট সন্তানের জন্য তার মা বাবা। তোমার মেয়েটা কোথায় যায়, কয়টা স্কুলে যায়, কয়টায় আসে, এটা তুমি মনিটর করো, তুমি এটা অবজারভেশন করো। তোমার মেয়ে কোথায় যায়, তুমি তাহাজ্জুদ পড়ো মা, আর তোমার মাইয়া কি করে একবারও খবর লাও না। মনে রাখতে হবে এই জমিন যার, উনি কিন্তু বসে বসে সব দেখে। কষ্ট হইছে 3 মিনিট কথা কম, শুধু আমার সাথে আওয়াজ দিতে হবে, এই জমিনের মালিককে আল্লাহ আছে না? ফেরাউন না কয়া দিল মহিলা কো পেট কাট, ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা। পড়েন পড়েন আয়াত পড়েন, ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। সব পুরুষগুলা বাঁচাইরা না, সব পুরুষগুলা মাইরা ফেলা বাচ্চাগুলা, আর মাইয়াগুলা বাঁচাইরা জবাই দিয়ে দিল। মা সুদ্দা 1,25,000। কত? আহা, ওর মধ্যে তোমার মতো আমার মতো একটা মাও ছিল। তুমি যেরকম তোমার মায়েরে ভালোবাসো, ওই জামানার মানুষগুলো মায়েরে ভালোবাসো। ছোট ছোট বাচ্চাদের সামনে ওই বছর যেই মহিলার গর্ভ হয়েছে ওই মায়ের সুদ্ধা মেরে ফেলেছে। বাজান আপনাকে দুইটা পাও ধরছে শুধু ক্ষমতায় থাকার জন্য, আর কিছু না। হঠাৎ করে জ্যোতিষীর ডাক দিয়ে কয় সব তো শেষ, গর্ভবতী আর কোনো মহিলা নেই, দেখো তো মুসা আছে না গেছে। এবার আওয়াজ দিবেন, আপনার জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই। রেডি? জ্যোতিষী কইতেছে মুসা এখনো তার মার পেটে যাই নেই। এই আওয়াজ। আমি আয়াতখানা পড়ি, তুই মুসারে মারবি, আমার মালিক তারে বাঁচাই রাখবে। উনি কে কে কে? ওনার পরিচয়টা আগে দেই। হ্যাঁ, যে আয়াতখানা পড়ছি
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান। তুই মুসারে মারবি? আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া, মৃত্যু আমি দেই, জীবন আমি দেই। কথা কন না কেন? এ ফেরাউন না, তুই তো মাত্র 70 বছর অথবা 120 বছর রাজত্ব করতাছস। তোর হাতের কতটুকু ক্ষমতা আছে আর আমার ক্ষমতা কত? শোন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। কে বলেছে? কে কে কে? তাকান এদিকে। যখন কইছে 1,25,000 পেট কেটে মা মারার পরে যে মুসা আসে নাই, ফেরাউন কে এইগুলোর ধর, এই দালাল আলেমগুলো ধর, ওগো কথা অনেক মানুষ মারছে আমি, হ্যাঁ তো ওগো কথা শুনবি না আমি, এইগুলা সব জেলখানা বন্দি কর, বন্দি করছি, বন্দি করে কই হুন আন্তাজে কথা কবি না, মুসা যেদিন মার পেটে যাবে, যেদিন আইবো ওদিনকে কবি, এর আগে আমি কোনো মানুষ মারবো না, ওগো বাড়ি ঘরে জ্বালাবো না। কষ্ট হয় না? আমার কষ্ট হচ্ছে। আমি কইছিলাম আমার 9টা ওইঠান ভালো হইল, উড়ে নেই আমার আইনে ধাক্কাইতে ধাক্কাইতে 9:10টা বাজেছে, আমার কি দোষ? ওইখানে আমার 1 ঘন্টা গেছে গেছে, কারণ আমি তো আর 10টায় আহি নাই, আমি আইছি মাত্র 5:30টায়, 6টার ভিতরে আমি চলে এসেছি। এই 4টা ঘন্টা আমার ফার্মের মুরগির মতো বাহা করে রাখছে। ফার্মের মুরগি যেরকম নড়াইলে নড়ে, উড়াইলে উড়ে, বক্তারা যাওয়ার পরে ফার্মের মুরগি হয়, কিন্তু দেশাল মুরগি হই যখন না আসি তখন আমি যা খুশি তাই করবো, চিংকিম পা চা চা, এখন আমার পিছনে দৌড়া, কথা কর না কেন? আসার পরে আপনাকে কথা শুনতে হইব, কারণ ফার্মের মুরগি খাইতে দিল না দিলেও কিছু করার নাই, হ্যাঁ বকা দিলেও কিছু করার নাই। তবে শোনেন, বক্তাকে চাহিদা মতো সময়টা দিবেন, পরাণ খুলে কথা বলে যাবে। আগামী বছর বক্তার মিস করবো না, তাহলে ব্যবহারের সবকিছু বাংলাদেশের টাকা খরচ করতে পারবেন, টাকা খরচ করতে পারবেন, বক্তা দাওয়াতও দিতে পারবেন, কিন্তু বক্তা হাজির হবে না, কারণ আপনার ওয়াজ আজকে শেষ, আমার কিন্তু আজকে শেষ না, আমার কিন্তু ডেইলি শুরু, কথা কন না কেন? আজকে আপনারা আমার দিক চাইছিলেন, আজকে আমার এখানে মাহফিল কিশোরগঞ্জ, কালকে মাহফিল টাঙ্গাইল, দিনে একটা রাইতে একটা, তাহলে কোন ইঞ্জিন তো একটাই। এটা তো এমন না বড় যে কমে তোর ফুপু তো শেখ হাসিনা ক আমার একটা পাস দিয়ে দিতে, ও কইলে কবে তুমি বাবা পীরগিরি 3 জায়গায় চলে। হ্যাঁ বাবা আপনার দোয়া চাই, যেরকম মারহাবা, আল্লাহু আকবার জোরে বলতে পারেন না বাবা? আর দ্বিতীয় বক্তা তো হিসেবে কেউ রাখেও না, রাখার চেষ্টাও করে না, আর কেউ রাখতে সাহসও পায় না, কারণ আমরা ওয়াজ করে নামার পরে কে আর ওয়াজ শুনবে? তো ভাই যাইতে যাইতে প্রতিদিন ফজরের আজান দেয়, তো ফজরের আজান দিয়ে আবার তো এই মেশিনটার একটু ঘুমাইয়া চার্জ সুইচ দিয়ে তো যাওয়ান লাগবে, এটা চায় না, চার্জ না দিলে চার্জ থাকবো, হুইয়ে পড়বো 2 দিন পরে। অতএব আমরা কিন্তু দেশের সম্পদ, আমাদেরকে আপনারা রক্ষণাবেক্ষণ করেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলতে পারেন না বাবা? তবে আমি দেখেছি আজকের তো কবুল হবে, কারণ 2 নেতার চোখ দিয়ে পানি পড়েছে। যেই মাহফিলে বক্তা, শ্রোতা, নেতা, যুবক, দাড়ি বাঁকা মানুষের চোখে পানি পড়বে, ওই দোয়া আল্লাহ কোনোদিন ফিরাই দিবে। শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিক ঘাড় ঘুরাবেন না, আল্লাহ এখন আছে না নাই? মুসার খবর কি? আল্লাহ খোদা কি মুসা কিন্তু আজকে আইবে। ফেরাউন কয় হুন আন্তাজামে কোন বাড়ি জ্বালাবো না, পোড়াবো না। কোন বাড়িতে? আপনাকে প্রশ্ন আসতে পারে
যে এত অ্যাড্রেস কেমনে তারা দিল? ওই জামানায় আল্লাহ শয়তান রে মানুষের রূপ ধারণ করায় সব জানাইতো, যেন বান্দার শয়তানি বাড়ে আর আমার আল্লাহ শক্তি কত এটা আমি প্রকাশ করতে পারি। জোরে 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 জোরে। শয়তান গণক ঠাকুর সাইজা কয় খোদা কি পাহাড় নাম্বার 320, বাড়ি নাম্বার 428, দুই পাহাড়ের মাঝখানে একটাই মাত্র বাড়ি। কিন্তু মনে রাখতে হবে আজকাল রাত্রে মুসা জন্ম নিবে, কিন্তু জন্ম নেওয়ার আগে আপনি কিন্তু টুসেরা করবেন না। জন্মের পর যখন কান্দাকাটি করবে তখন ঘরে দুইটা মেরে যাবে। বাড়ি নাম্বার বলে দিছে, পাহাড় নাম্বার বলে দিছে, গলি নাম্বার বলে দিছে, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত সব বলে দেওয়ার পরও পুরা বাড়ি শত শত সৈন্যরা ঘিরে ফেলেছে। এর মাঝখান দিয়া আল্লাহর পয়গম্বর মুসা এসে গেছে। এই হলো আওয়াজ। তোমরা যারা বলো মুসলমানের কোনো শক্তি নাই, মুসলমানের কোনো কারামতি নাই, তোদের শক্তি পরাভূত হয়েছে, মুসলমানের আল্লাহর শক্তি জয়লাভ করেছে। তোমরা 33 কোটি খোদা মানো, তোমরা যিশুরে আল্লাহ মানো, আর আমরা একজনকে মানি, কুল হুয়াল্লাহু আহাদ। দেখ আমার আল্লাহর ক্ষমতা কত। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। শয়তানগুলো সব বয়ে রইছে, মুসা আলাইহিস সালাম আয়া পড়ছে। সকাল 6টা বাজে গেছে, শয়তান যে কইতেছে খোদারে, হে খোদা তোর বাহিনী সব ঘুমায়, ওদেরতে মুসা আয়া পড়ছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? বাজান এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। বাড়ির চারপাশে ঘেরাও করা, হঠাৎ করে দরজায় টোকা দিছে, দরজা খুলো। মুসা নবী তখন মায়ের স্তনের দুধ পান করতেছিলেন গো বাজার। মুসা নবীর বোন কুলসুম বা মারিয়াম দরজার কাপড় সরায় বলে, মারে আর বাঁচাইতে পারলি না রে মা। কেন? দরজাটা একটু পরে খুইলাই আমার বাইরের আছাড় দিয়ে মাইরে ফেলবে। মা আল্লাহ কেনই বা দিল আর আমাকে সামনে কেনই বা মেরে নিয়ে যাবে? মুসা নবীর মা বলে, এই মা পাগল ভাইরা এখন প্রমাণ হয়ে যাবে, রেডি হও। মা বলে, মা রে 10 মাস 10 দিন যখন ফেরাউন ঠিক পায় না, আমার জাদুরে ফেরাউন মারতে পারবো না। জোরে 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 জোরে। পৃথিবীর কোন সন্তান বিপদে পড়লে কেউ না জানার আগে মা জানে, কারণ মার সাথে তোমার সাথে যোগাযোগ কি জানো? মার পেটে থাকা অবস্থায় তোমার সাথে একটা এক্সচেঞ্জের সাথে মার যোগাযোগ। এই টাওয়ারটা শুধু তুমি আর তোমার মা জানে, আর কেউ জানে না, আর কেউ জানে না, আর কেউ জানে না। এই মায়ের কষ্ট দিস না। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? দরজা খোল। মুসা নবীর বোন বলে, মা কই সারবি বাইরে মা, কোলে রাখলো তো তোরে শুদ্ধ মেরে লইব। মুসা নবীর মা কয়, কোন জায়গা সারা সারি না দিকে পানি গরম করতেছস না? কয় পাতিলা নামাইছি। 30 সেকেন্ড একটা কাজ কর, মুসার এই উন্নার ভিতরে পেছাইয়া ওই জ্বলন্ত চুলার মধ্যে ছেড়ে দে, আল্লাহ দেখবো যা। বাজানরে জ্বলন্ত চুলার মধ্যে মুসারে ছেড়ে দিল। সূরা আম্বিয়া। মুসা আলাইহিস সালামের বোন আবার হাড়িটা চুলার উপরে দিয়া দিল। মুসারে পায়াই ধাউ ধাউ করে আগুন জ্বলতাছে। মুসার বোন কুলসুম দরজায় দাঁড়ায় দাঁড়ায় খুঁটিটা পিঠের সাথে দিয়া কান্দে। আমার আল্লাহ বলে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি রব যদি খুঁটি ছাড়া 7 আসমান বানায় রাখতে পারি, মুসারে চুলার মধ্যে আগুনের মধ্যে বাঁচায় রাখতে পারি কিনা? এ যুবক ভাইরা, কোন 2 চোখের পানি দিয়ে আমার মাওলার একটা ডাক দিও। ফিরাউনের বাহিনী পুরা ঘরটা তন্ন বিতন্ন করলো বাবা, কোথাও মুসা পয়গম্বরে পাইলো না। কিন্তু আল্লাহর পয়গম্বর মুসা আগুনের মধ্যে পইড়া বাবা এই আঙ্গুলটা গালের মধ্যে দিয়া চষতাছে। ফিরাউনের বাহিনী চলে যাওয়ার সময় বলে,
সরি, ভুল হয়ে গেছে। এইবার দরজা লাগাই দিয়া মুসার মা কইতেছে, বা এ ভাই এ ভাই এ পরে ধরো, তুই গেলে আমি ওয়াজি করবো না, বিশ্বাস কর। ওই চাচা দুইজন গেছে, আমি কিচ্ছু কই নাই, তুই যাইস না। তোর কন্ট্রোলিং পাওয়ার এত কম, তুই আইসুস কে? তোর বাপের মতো লোক বয়ে রয়েছে, তুই হাঁটা দেবে, তুই কবি যান মুদবার যাবো, ওই গান বাদ দেশ কে? কষ্ট হইতেছে। দেখবেন এই সমস্ত পোলাবান খেলা দেখার সময়, ওরে বাবারে যখন অর্ধেক খেলা হয় হ্যাঁ মুদবার যায় না, ওই জায়গা মাইর যাবে। আর এখানে বইয়ে কুতুর কুতুর করে, কত কিছু করে, রাখ না আধা ঘন্টা চাইবে রাখ, দেখ আমার আল্লাহ কোথায় লয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এ ওইটা উঠছে কে আবার? আরে যা তা দে এদিকে। কি মনে করলি রে? আইছে কিশোরগঞ্জ, বাড়ি আমার গোপালগঞ্জ, বেটা আগে কইছি কিন্তু যেমনে হোক থাকতে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? কষ্ট হইতেছে। 5 মিনিট পরে বিদায়। আসলে ভাই আপনার কষ্ট হয়ে গেছে, এত সময় কষ্ট করে ঠিক হবে না। কষ্ট হয় নাই? তাহলে যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন। আর এই ওয়াজ করছি বললেন চেয়ারম্যান সাহেব গাজীপুরে, আজ 2013 সালে বললেন হুজুর কইছে যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন। সূরা ইউসুফের তাফসীর করতেছিলাম, তাই ইউসুফরে কেবল কুয়ার মধ্যে নামাইছি, বেডার উডামু বালতিটা ফেলছি। যখন কইছে যে উঠবে টাইনে ধরবে, 2 সাইডের টাইনে টুনে ধরাইছি যেন না উঠে। তো এক চাচার আধা ঘন্টাকে বসা পাইছে, বৃদ্ধ মানুষ, এত ধরে রাখতে পারতেছে না। এখন চিন্তা করে কুডের উপরে বইছি, নিচে তো আছে ঘাস, যদি নিচে মাইরিয়া দেয়, যদি গড়ায় আবার আর একজনের পিছনে জায়গা, যদি বকা দেয় আবার উঠতেও পারতেছি না, এই বুড়া বয়সে লুঙ্গি টান খাই, এই ডরে বেটা উঠেও না, কি করবো পোষাবো ঠিক রাখতে পারতেছে না। পরে বেটায় বুদ্ধি করছে, বাংলাদেশি বুদ্ধি তো, ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটা চাচা লুঙ্গির ভিতর নিচে, আমি তোর শুনি নাই, পরে শুনছি আর কি, লুঙ্গির মধ্যে নিয়ে আস্তে আস্তে সিফা ছাড়ছে। কিন্তু ভাই আধা ঘন্টা আগের চাপা জিনিসটা, বুড়া মানুষ স্যার উঠছে, স্যার করে উঠছে। যখনই উঠছে এক পোলায় কয়, চাচা পানি নাই, বৃষ্টি নাই, স্যারাই কি কুষ্টা যে হাতে টান খাওয়ার ডরে মুতে দিছে, বেটা সূত্রের বই থাক। ডিজিটাল পোলা না, ও লাভ দিয়ে কয় চাচা মাইরিয়া দিছে, চাচায় মারছে। খবরদার বেটা, ওঠার কোনো চেষ্টা করবি না। আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা। এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মা জি মুসা তো এখন নাই, এই 1 ঘন্টা পর্যন্ত আগুন জ্বলছে চুলায়, আমি দেখছি হাড়ির পাতিলা কালি লেগে গেছে, মনে হয় মুসা বাইসা নাই, প্লাস্টিকের মতো গইলে গেছে। 3 ঘন্টা আগে জন্ম নিছে, দেখতো হাড্ডি গুড্ডি আসেনি, তাহলে একটা পুরো তেনার মধ্যে জড়াইয়া ওই বাগানে পুঁতে থুয়াই, অন্তত বলতে পারবো আমার মুসারে কবর এখানে। এবার কান্দেন। মুসার বোন গেছে পাতিলা নামাইতে, নামে না, যায় না, হাতে ধরে বাইরের মাইরে ফেলল। বাজান রে পাতিলা টান দিয়েই দেখে মুসা গালের মধ্যে আঙ্গুল দিয়া কি যেন খাইতেছে। এই আল্লাহ আছে না? মারহাবা। একটা টান দিয়া মুসার বোন ভাইডারে কোলে নিয়ে পাগলের মতো সুমাইতেছে। ও মা, গড গিফট মা, ও মা, আমার আল্লাহ প্রদত্ত মুসা মা, এত আগুন দাউ দাউ করে জ্বললো, একটা বেঈমান রাসূলের কাছে গেল না, তারা ভাবছে পাতিলে আগুন জ্বলতেছে, আবার কি আছে এই আগুনের মধ্যে আমার ভাই বাইসে রইল। মা, ও মা, পৃথিবীর এমন কোন শক্তি নাই আমার ভাইয়ের একটা পশম সোজা করতে পারে, আমার ভাইয়ের একটা পশম সোজা করতে পারে। সারা দুনিয়ার বেঈমানকে দেখায় দাও কিশোরগঞ্জের মুসলমান, আমার বাবা মুসা, আমার বাবা মুসা, সমস্ত নবীর আমাদের বাবা, আমার বাবার যদি আল্লাহ সাহায্য করতে পারে, মুসলমানকে নিয়ে সিনেমিনি খেলো না, মুসলমানের কোরআন নিয়ে সিনেমিনি খেলো না, বেঈমানের বাচ্চারা তোরাই ধ্বংস হ।
হবি, মুসলমান বিজয় লাভ করবে, কথা ঠিক তবে ঠিক। রক্ত দিবা কি জিএমবির রাস্তায়? রক্ত দেব ইসলামের রাস্তায়। কথা বল না কেন? দেশ রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, আর একবার মুক্তিযুদ্ধ হবে। কোন বেজাতিদের লাল চক্ষু মুসলমান ভয় পায় না। কথা বলেন না কেন? আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, পলিটিক্যাল হিসাবে একটা না একটা করতে পারে। আমার আল্লাহ, আল্লাহর রাসূল, কোরআন, এটা নিয়ে কোনো রাজনীতি নাই। এটার বিরুদ্ধে যে কথা বলবে ওর চোখ দুটো উঠে ফেলবো, ওর বাইরে লুলা বানাই ফেলবো। কষ্ট হইতেছে না? মাশাআল্লাহ। টান দিয়া মুসার মা দুধ খাওয়াইতেছে, হঠাৎ করে দেখে আবার কে জানে নক করছে। দরজা খোলেন খোলেন খোলেন। মুসা নবীর বোন কয় আর খুলবো না, যাও তো। খোলা লাগবে না, আমি খুলতেছি। টোকা দিয়ে খুলে কয়, পাগলামি করেন না, এই বাক্সটা লন। কয় বাক্স কি? এই যে তেনাডা লন। কে? এই তালাডা লন। কয় কে? আপনার ভাই মুসারে এখানে হোয়াই দেন। শোয়াই দিয়া আরব সাগরে ছেড়ে দেন। বুঝছি, আমি আর ওয়াজ করবো না। বাইসা থাকলে আবার কোনোদিন আমু। আজকে শেষ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ এর আওয়াজ দেয় না গো, বাড়ি ঘর তুমি চিনো, করুণার ঠিকানা দিয়ে দাও আল্লাহ। করুণা তো এখনো আছে, আওয়াজ দিবা না। এবার লাস্ট লাস্ট আওয়াজ। রেডি? কথা কইও না, বাক্সটার মধ্যে হোয়া দাও, ভূমধ্য সাগরে ছাইরা দাও, আস্তে করে যেদিক মনে সেদিক চলে যাবে। মুসা নবীর বোন কুলসুম বাপ মারিয়াম কয়, এই বেটা কয় কি? এদি মারার ফন্দি করছে। এই বড়র বড়র করিস না, তুই দেখছ না একটু আগে চুলের মধ্যে মরে নাই, পানির মধ্যে মরবো না। জোরে 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 জোরে। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, যে আল্লাহ তোমার বাইরে বানাইছে এই বাঁচাই রাখছে। মুসা নবীর বোন কয়, মারে ভালো কথা কইছে তো এই লোকটা, এ মনে হয় আমার মতো মুসলমান না। জিবরাইল কয় আমার মতো মুসলমান।